জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ইয়া জিবরিল, ও জিবরাইল, ইহবিত ইলাল আরদ, তুমি জমিনের মধ্যে যাও। 1 নাম্বার জমিনের মধ্যে যাও। 2 নাম্বার ফাসাত মারদাত শায়াতিন, শয়তানগুলোকে আটক করো, অবাধ্য শয়তানগুলোকে আটক করো। ওয়াগুল্লাহুম বিল আগলাল, তাদেরকে বেরি পড়াও। 1 নাম্বার জমিনে যাও, 2 নাম্বারে শয়তানদেরকে আটকাও, 3 নাম্বারে বেরি পড়াও। সুম্মা কযিফহুম ফিল বিহার, 4 নাম্বার তাদেরকে সমুদ্রের মধ্যে ফালায়া দাও। হাত্তা লা ইউফসিদু উম্মত মুহাম্মদ হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামাহুম, আমার নবীর উম্মতের মধ্যে যারা রোজাদার, যারা রোজা রাখছে, এই রোজাদারের রোজাগুলো যেন নষ্ট করতে না পারে। তাহলে বলেন তো, জিবরাইল শয়তানকে আটক কইরা কোথায় ফালায়? কোথায় ফালায়? এরপরেও রমজান মাসে আমরা আকাম কেন করি? জিবরাইল রমজানে শয়তানকে আটক কইরা সমুদ্রে ফালায়, এরপরেও রমজান মাসে টিভি কেন দেখি? কি দেখি না আমরা? এই জায়গাও দেখবেন এমন শ্রোতা আসবে, কান্নায় বন্যা ভাসায় দিবে, কিন্তু রমজান মাসে দেখবেন দিনের বেলা তার ঘরে টিভি মোবাইলে অশ্লীল সিনেমা নাটক দেখতেছে। মাহফিল তো করেন আপনারা, ভালো কথা, মাহফিলের থেকে বেশি উদ্যোগ নেওয়া দরকার। রমজান মাসে দিনের বেলা 92% মুসলমানের দেশ যেখানে, সেখানে দিনের বেলা, এখানে তো গ্রাম দেশ, আপনার ঢাকা শহরে এখন আর রোজা থাকা না থাকা বরাবর। একবার মাওয়া ফেরিতে আসতেছিলাম করোনার মধ্যে, কি গজব বাংলাদেশের ভিতরে, তখন সবাই মাস্ক, ওই অবস্থায় রমজান মাসে দেখতেছি সব সমানে রোজার মাসে দিনের বেলা পানাহার করতেছে। এই তো আমাদের মুসলমানের অবস্থা। আবার ডাক দিয়া কয়, আল্লাহ কি আমারই দেখে আর কাউরে দেখলো না? আল্লাহ কি আমারই মুসিবত দেয়? মিয়া তুমি আল্লাহর বিধান মানো না, তোমার মুসিবত দিবে না তো কারে দিবে? তো এবার সমুদ্রের মধ্যে যখন শয়তানকে ফালা দেয়, তাহলে বলতেছিলাম রোজার কত ফজিলত। এখন এই যে রোজার ফজিলত গুলো আপনাদেরকে বললাম, এই ফজিলত গুলো কি আল্লাহ রোজা রাখলেই শুধু দিয়ে দিবে? কথা বলে না, রোজা রাখলেই দিয়ে দিবে না, কাজ আছে। একটা হলো, মুখকে আপনি খাবার থেকে, যত ধরনের খাবার আছে সব থেকে বন্ধ রাখলেন। 6টা গুণ যার মধ্যে থাকবে, তার জন্য এই যে রোজাদারের পুরস্কার গুলোর কথা বললাম, তার জন্য কয়টা গুণ? কয়টা? আরো জোরে। কয়টা? আরো জোরে। 6টা গুণের একটা যদি না থাকে, ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। ও রোজার আরেকটা ফজিলত বলতে মনে নাই। আল্লাহ নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, বনি আদম যত আমল করে 1 থেকে 10 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব বাড়ায় দেয়। নামাজ পড়ছেন 1 ওয়াক্ত, সওয়াব দিবে 10 ওয়াক্ত। কোরআনের অক্ষর পড়ছেন 1টা, সওয়াব দিবে 10টা। দান করছেন 1 টাকা, সওয়াব দিবে 10 টাকা। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি চায় আরো বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত নিয়ে নিতে পারে। আল্লাহ বলেন, ইল্লা সাওম, তবে রোজা ছাড়া। রোজার প্রতিদান, রোজার পুরস্কার যা তো দিলাম, কিন্তু এই রোজার পুরস্কার আমি আল্লাহ ফেরেশতা দিয়া দিব না। as-sawmu li wa ana ajzi bihi, রোজাটা রাখছো বান্দা তুমি আমার জন্য, অতএব এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। অন্য বর্ণনায় ওয়া আনা উজজা বিহি, রোজার পুরস্কার আমি আল্লাহ দিব কি? আমি আল্লাহ তার জন্য হয়ে যাব। বলেন তো, আল্লাহ যদি কারো জন্য হয়ে যায়, তার আর কোনো টেনশন আছে দুনিয়া আখিরাতে? তাহলে রোজার পুরস্কার 6টা গুণ। কয়টা? এই 6টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, রোজাটা পরিপূর্ণ রোজা হবে। আর নাইলে রোজাটা রোজা হবে ঠিক। আমাদের দেশে দেখবেন কলা গাছের সাথে একটা ঝুলন্ত প্রাণী থাকে, বাদুর। সূর্যের আলো তার জন্য বিপদ সংকেত, সন্ধ্যার পরেই তার খানা শুরু। ওই রোজাটা বাদুরের মতো উপবাস হবে ঠিক, রোজা হবে না। আল্লাহর বিধান মানা হবে ঠিক, ওই রোজা দিয়া সওয়াব পাওয়া যাবে না, ওই রোজা দিয়া গুনাহ মাফ হবে না, ওই রোজা দিয়া আমাদের কি হবে না? কোনো কাজে আসবে না, খাওয়া না খাওয়া বরাবর। এই 6টা গুণের 1 নাম্বার গুণ চোখের হেফাজত। কি করা? কথা বল, আপনারা কথা বলবেন না, জোরে বলেন, আরো জোরে। চোখের হেফাজত আগে মুখস্থ করেন। 2 নাম্বার জবানের হেফাজত। 2 নাম্বার, আরো জোরে। 1 নাম্বার, 1 নাম্বার
2 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। এত আসতে বললে কি? আর সবাই একসাথে বললে, এতগুলো মানুষ বললে কি এত আসতে হয়? 1 নাম্বার চোখের হেফাজত, 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার কানের হেফাজত, 3 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নাম্বার বলবো, বলবো কত গানা, সাহরি এবং ইফতারি হালাল উপার্জনের মাধ্যমে করা। 6 নাম্বার রোজা কবুল হইল কিনা এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এবার 6টার উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আমার আলোচনা ভালো লাগে না, আমি সবাই জানি, কারণ তিতা তিতা লাগবে এখন কিছু কথা। এর 1 নম্বরে চোখের হেফাজত করা। চোখের হেফাজত কেন করবেন? সূরা নূর 30-31 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিনদেরকে জানা দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুমিনের দল, তোমরা তোমাদের চোখকে পর নারীর থেকে হেফাজত করো। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নারীর দল, তোমরা তোমাদের চোখকে পর পুরুষের থেকে হেফাজত করো। পর নারীর থেকে পুরুষ চোখ হেফাজত করে নাও, পর নারীর থেকে তুমি চোখের হেফাজত করো। চোখের হেফাজত কেন করবা? আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য অন্তরের পবিত্রতা। অন্তর যদি পবিত্র করতে চাও, 1 নাম্বার চোখের হেফাজত তোমার লাগবে। যুবক ভাই, যুবক একটু তাকায় দেখো, রাতের পর রাত, দিনের পর দিন মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা, নোবেল নাটক, মোবাইলের মধ্যে টেলিভিশনের মধ্যে নাটক দেখা যায় কি যায় না? দিনের পর দিন কাটা দাও, রাতের পর রাত কাটা দাও। যখন তুমি অশ্লীল সিনেমার দিকে তাকাও, আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, ও বান্দা শোনো, আমি আল্লাহ বলতেছি তুমি তোমার চোখকে সরাও, তুমি তোমার চোখকে সরাও। বান্দা তখন সরায় না। বুখারী শরীফের 6612 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা মুদরিকু যালিকা লা মুহালা। বনি আদম সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষায় পরীক্ষিত করবেন। আলেম, আওয়াম, মূর্খ, জ্ঞানী, শিক্ষিত সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষায় পরীক্ষিত করবেন। ফাজিনাল আইনি আন নজরু, এর মধ্যে 1 নাম্বার চোখের জিনা হইল যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যেই দিকে দেখা দেওয়া জায়েজ নাই, যেই দিকে তাকানো জায়েজ নাই, ওই দিকে আপনি তাকাইলেন মানে চোখের জিনা করলেন। ওই দিকে আপনি তাকাইলেন মানে আল্লাহর নিয়মটা আপনি ভঙ্গ করে চোখ দিয়ে আপনি অশ্লীল সিনেমা দেখলেন। 1 নাম্বার চোখের হেফাজত করা। 2 নাম্বার জবানের হেফাজত করা। জবানের হেফাজত কেমনে করব? বলে, জবান দ্বারা যত প্রকার গুনাহ হইতে পারে তত প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। কিয়ামতের ময়দানে এই জবানের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে, পাটা উপরের দিকে দিয়ে আল্লাহ হেসরাইতে হেসরাইতে জাহান্নামের মধ্যে মানুষকে ফালায় দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, পয়গম্বর, তিরমিজি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমাদের কথার কারণে কি আমাদের আযাব হবে? নবীজি তখন ডাক দিয়ে বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফি উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষ, অধিকাংশ মানুষ কিয়ামতের ময়দানে মাথাটা নিচের দিকে দিয়া, পাটা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিয়ে যাবে, শুধু এই কথার কারণে। কিসের কারণে? মানুষ আমরা যে কথা বলি, কথা 4 প্রকার। কথা কয় প্রকার? কি ভাল লাগে না আপনাদের? শুন নাই, টান নাই? হ্যাঁ, কথা কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? আর রোজা হক আদায় করে রোজা হবে কয় কারণে? পেছ লাগাই দেন না। রোজা হবে কয় কারণে? আর কথা কয় প্রকার? কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার কথা, যেই কথায় কোনো অনর্থক, অহেদা, ফালতু, যেই কথা গুনাহ হয়, ফালতু কথা, উপকার নাই কোনো, ক্ষতি, যেই কথায় কি আছে? ক্ষতি। 2 নাম্বার, যেই কথায় উপকারও আছে ক্ষতিও আছে। 3 নাম্বার, যেই কথায় উপকারও নাই ক্ষতিও নাই, হুদাই বক বক। কিছু মানুষ আছে না, কাম নাই কাজ নেই, পান একটা খাওয়ার ডলে আর এই শুনছো এই হয়েছে সেই হয়েছে, আছে না কিছু মানুষ? আমাকে বাংলাদেশে
এত পরিমাণ প্রচার সম্পাদক, মানে নিজের খাইয়া নিজের পয়রা মানুষের বদনাম করতে পারে, এটা পৃথিবীর ইতিহাস অন্য কোথাও নেই। বাংলাদেশে যেই পরিমাণ বেশি আছে, মানুষ নিজেরটা খায়, নিজেরটা পরে, এরপর আরেকজনের ফাওয়ালা ফুদাই, মানে দরকার নাই, এরপর অনর্থক কথা বলতেছে। এরা 3 নাম্বার। 4 নাম্বার, যেই কথায় উপকার আছে, কি আছে, তাহলে 4 প্রকার। 1 নাম্বার উপকার, 1 নাম্বার কোনো উপকার নাই, ক্ষতি। 2 নাম্বার উপকারও আছে, ক্ষতিও আছে। 3 নাম্বার উপকারও নাই, ক্ষতিও নাই। 4 নাম্বার উপকার আছে। 1 নাম্বার আমি আবার বলছি, 1 নাম্বার উপকার নাই, শুধু ক্ষতি। 2 নাম্বার উপকারও আছে, ক্ষতিও আছে। 3 নাম্বার উপকারও নাই, ক্ষতিও নাই। 4 নাম্বার উপকার আছে। এই 4 প্রকার কথার মধ্যে প্রথম 3 প্রকার কথা বলা জায়েজ নাই, শেষের কথা বলা জায়েজ। এবার চিন্তা করেন, আমরা প্রতিদিন যে কথাগুলো বলি, কয়টা উপকারী কথা? আমরা কি করি জানেন? এই যেরকম একটা চা নেই হাতে, চার দোকানদারে বসি, বৈশা চা টান দেই, আর এক হাতে চান চা, এক হাতে চা, আর এক হাতে বিড়ি, আর বৈশা বৈশা কয় সবই মসজিদের সভাপতি সাহেব কামটা করলো কি? আছেন একদল লোক নিজের খাইয়া নিজের পরে মসজিদের সভাপতি সাহেব কিরকম কি করে? আচ্ছা, সভাপতি সাহেবের 14 গোষ্ঠী যদি জাহান নামে যায়, এর জন্য আপনারা জিজ্ঞাসা করবে? কথা কয় না। কিন্তু আপনার ছেলে, আমি মাঝে মাঝে বলি, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, ও সন্তানের মা বাবারা কাগজে কলমে থাকলে লেখা নাও, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। হাসরের ময়দানে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমি যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাই, আপনাদের কাউকে জিজ্ঞাসা করা হবে না। মসজিদের ইমাম সাহেব যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায়, আপনাদের কাউকে জিজ্ঞাসা করা হবে না। কিন্তু ভালো করে লিখে রাখো, ঔরঙ্গাবালির মুসলমান, হাসরের ময়দানে আল্লাহ না করুন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতি, আপনার ভাই, আপনার বোন আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়, তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব না দেওয়া পর্যন্ত তুমি 40 বছর হজ করতে পারো, পীরের দরবারে জিকির করতে করতে মুখ গরম হতে পারে, তাবলীগে সময় লাগাইতে লাগাইতে তোমার জীবন শেষ হতে পারে, কিন্তু জান্নাতের দরজা তোমার জন্য ওপেন হবে না। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। তো কথার কথা বলতেছিলাম, কথা 4 প্রকার। এর মধ্যে 1 নাম্বার উপকার নাই, শুধু ক্ষতি আর ক্ষতি। সেটার একটা কথা হলো গীবত করা। কি করা? গীবত করা। গীবত মানে, সাহাবা একরাম প্রশ্ন করলেন, পয়গম্বর আমি তো আপনাদেরই লোক নাকি, সুরসান না দিয়ে বয়ান করলো সমস্যা নাই, আমার পরে যিনি আসতেছে উনি আপনাদেরকে মন ভরে বয়ান করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বলতেছিলাম? গীবত। 1 নাম্বারে কি মুখস্থ করতে হবে? 1 নাম্বারে কি? 2 নাম্বারে চগল, 2 নাম্বারে হচ্ছে মিথ্যা। 2 নাম্বারে কি? 2 নাম্বারে 2 নাম্বারে আচ্ছা, শুরুতে আমরা জানছিলাম রোজা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। রোজা জাহান্নাম থেকে, কথা কেন, রোজা জাহান্নাম থেকে এই বাঁচার মাধ্যম। মনে করেন এটা একটা ঢাল, যুদ্ধের ময়দানে যুদ্ধে আছি, এখন ঢাল দিয়ে তো মানুষ নিজেকে ফিরায় না শত্রু থেকে, শত্রু থেকে ফিরায় না। এখন এই ঢাল, নবীজি বলছেন আসিয়ামু জুন্নাহ, এই রোজা হলো ঢাল স্বরূপ। বিমা মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত এই ঢাল ছিদ্র না হওয়া যায়। সাহাবা একরাম প্রশ্ন করছে, নবীজি বিমা ইয়াখরিকুহু, রোজা আবার ছিদ্র হয় কেমনে? নবীজি বলছে 2 অপরাধের কারণে রোজা ছিদ্র হয়। কয়টা? আরো জোরে। 1 নাম্বার বিকাযিবিন আও বিনামিমা, 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গীবত। এই 2 কারণে রোজা ছিদ্র হয়ে যায়। ঢাল ছিদ্র যদি হয়ে যায়, তো শত্রু থেকে বাঁচতে পারবেন? জাহান্নাম কি আমাদের বন্ধু না শত্রু? জোরে। কারো কারো বন্ধু মনে হয়। তো শত্রু থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? 1 নাম্বার মিথ্যা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। গীবত কত মারাত্মক গুনাহ। দেখেন এখানে যারা আপনারা আছেন, যদি মরা ভাইয়ের গোশত খাইতে চান, কে কে হাত উঠান। খাইতে চান কেউ? কথা বলে না। খাইতে চান না এমন কে কে আছেন? যে আমরা মরা ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতে 12 নম্বর আয়াতে বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে এমন কেউ আছো
যে তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে চাও, আল্লাহ বলেন যদি মরা ভাইয়ের গোশত খাইতে না চাও, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতো গীবত করা মারাত্মক। গীবত কি? সাহাবীরা প্রশ্ন করে, পয়গম্বর গীবত কি জিনিস? নবীজি জানা দেয়, আনতাযকুরা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের এমন কোন দোষ বললা যেই দোষটা তোমার ওই ভাই যদি শুনে মনের মধ্যে কষ্ট পাবে। সাহাবীরা রাগ দিয়ে বললেন, নবী আমার, যদি আমরা এমন কোন দোষের কথা বলি যেই দোষটা ওই ভাইয়ের মধ্যে নাই, একটা হলো দোষ আছে এরপরও পিছনে বলছো এটা গীবত, আর দোষ নাই আমরা যদি বানায় বলি তাহলে কি? নবীজি বলেন ফাত্তাহিমতা, তাহলে সেটা হলো অপবাদ, সেটা আরো মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের উপর মিথ্যা অপবাদ দেয় তারা ওয়াইল নামক জাহান্নামী, তাদের দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যায়। এক নাম্বার মিথ্যা বলা যাবে না, দুই নাম্বারে গীবত করা যাবে না, তিন নাম্বার মানুষের উপর মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, চার নাম্বার দোকানে বৈশা বৈশা অনর্থক আড্ডাবাজি করা যাবে না। আড্ডাবাজি করবেন ঠিক আছে, বসবেন গল্প করবেন সেটাও ঠিক আছে, তবে সেটা হতে হবে আবার কয়েকটা কারণে। সূরা নিসা 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটাও জানা দেয়, আমরা যে আড্ডাবাজি করব, এই আড্ডাবাজিটা কেন করব সেটাও আল্লাহ জানা দেয়। দেখেন প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআন থেকে নেই আমরা। সূরা নিসা 114 নম্বর আয়াত আল্লাহ বলেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তোমরা যেই আড্ডাবাজিগুলা করো, বৈঠকগুলা করো, এই বৈঠকের মধ্যে কোনো কল্যাণ নাই। হ্যাঁ, ওই বৈঠকের মধ্যে কল্যাণ আছে, যেই বৈঠকের মধ্যে তিনটা কাজ হয়। এক নাম্বার ইল্লা মান আমারা বিসাদাকা, যে সৎকার আদেশ করে। দুই নাম্বার আও মারুফিন, নেক কাজের আদেশ করে। তিন নাম্বার আও ইসলাহিন বাইনান নাস, মানুষের মধ্যে যে মীমাংসা করা দেয়। এক নাম্বার দান সৎকার আদেশ করে, দুই নাম্বার নেক কাজের আদেশ করে, তিন নাম্বার ঝগড়া বিবাদ মিটা দেয়। এই যে মনে করেন রমজান মাস আসতেছে, কাম নাই কাজ নেই, মা বোনরা কেউ রাগ করেন না, মহিলারা কি করে, চার বাড়ির মানুষ একসাথে হয়, সারাদিন তো কাজ টাজ নাই, বৈশা খাতা শিলায় আর বৈশা বৈশা শুরু করে একেবারে পুরো দুনিয়ার যত ঘরের খবর আছে, কার স্বামী কেমন, 14 গোষ্ঠী মনে করেন এই খাতার শুয়ের শুয়ের গিবত একটা করে খাতা, ঠিক কিনা বলেন? এরকম হয় কিনা? তাহলে আল্লাহ বললেন তুমি একত্র হবা, বৈঠক করবা, বসবা, আলাপ আলোচনা করবা, তবে সেটা হতে হবে নেক কোনো কাজে। আর আমাদের বৈঠকগুলো কি হয়, আমরা বসি অনর্থক কথা গল্প কাজে সময় রাতকে রাত কাটায় দিতেছে। যদি বলি ভাই মসজিদে আসেন 10 মিনিট, মসজিদে যায় জুমার দিন সবার শেষে যায়, ইমাম সাহেব যদি বয়ান একটু লম্বা লয় বারবার কাশি দিয়া সিগন্যাল দেয়, আছে না নাই? হুজুর আমার নামাজের পর দাওয়াত আছে, সব ব্যস্ততা মসজিদের মধ্যে। তো রোজা হবে 6 কারণ, এক নম্বরে চোখের হেফাজত, 2 নম্বরে জবানের হেফাজত করা। তাহলে আমরা এই অপরাধগুলো করব না। কি করব? মানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়ায় দেব। কি বাড়ায় দেব? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সূরা বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলেন উম্মত, রমজান মাস এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। পয়গম্বর ইন্তেকালের আগে রমজান মাসে কোরআন 2 বার শেষ করছে। অন্যান্য সময় জিবরাইলের সাথে নবী একজন আরেকজনকে কোরআন শোনায় একবার। ইন্তেকালের আগে নবী কোরআন শোনাইছে জিবরাইলকে 2 বার। কোরআনের তেলাওয়াতের কত ফজিলত! আল্লাহর নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা 10টা নেক নাজিল করে দেয়। আল্লাহর নবী বলেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু, রমজানের মধ্যে যদি কেউ একটা নফল আমল করে, রমজানের বাহিরে আল্লাহ ফরজ কাজ করলে যে ওই সওয়াব দেয়, রমজানে আল্লাহ ওই সওয়াব দিয়ে দেয়। ওয়ামান তাকাররাবা ফীহি বিফারজিন, রমজানের মধ্যে যে ফরজ ইবাদত করে, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফীমা সিওয়াহু, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ দিয়ে দেয়। তার মানে
রমজানে এক অক্ষর তেলাওয়াত করলেন মানে 10-এর 7 দিয়া গুণদান কত হয়। শুধু তাই না, এরপর আল্লাহ চাইলে আল্লাহ আরো বাড়া দেয়, আরো বাড়া দেয়, আরো বাড়া দেয়। কত বাড়া দেয়? আল্লাহ বলেন আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই প্রতিদান দিব। তাহলে হলো রোজার ফজিলত। তো বলতেছিলাম 2 নাম্বার কি করা? জবানের হেফাজত করা। তো জবানের হেফাজতের মধ্যে আরেকটা কাজ নবীজি বলেন 4টা কাজ তোমরা বেশি বেশি করবা। কয়টা? 4টা। ইস্তাকসিরু ফিহি মিন আরবা'i খিসাল, 4টা কাজ বেশি বেশি করবা। আম্মাল খাসলাতান আল্লাতানা তারদানা বিহিমা রাব্বাকুম, 4টা কাজের মধ্যে 2টা কাজ এমন আছে যেই 2টা কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। 1 নাম্বার তাস্তাগফিরুন, তোমরা ইস্তেগফার পাঠ করবা। 1 নাম্বার তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 1 নাম্বার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। 2 নাম্বার ওয়া তাস্তাগফিরুন, তোমরা ইস্তেগফার পাঠ করবা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, 2 নাম্বার ইস্তেগফার পাঠ করবা। ওয়া খাসলাতান আল্লাতান লা গিনা আনকুম বিহিমা, আর 2টা কাজ এমন আছে যেই 2টা কাজ না করলে তোমাদের উপায় নাই। 1 নাম্বার তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাইবা। ওয়া তাআউযুনা বিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। রমজানের শেষ রাত, প্রত্যেক রাত্রে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ অগণিত বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয়। ও মুসলমান ভাই, রমজান যখন শেষ হয়ে যায়, রোজা এমন একটা বড় নেয়ামত, রোজাদারের রোজার কত ফজিলত, এমন একটা নেয়ামত। আল্লাহর নবী বলেন এই রমজানের রোজাগুলো যদি কেউ রাখে সওয়াবের আশা ঈমান সাথে, আল্লাহ তাকে মাফ করে দেয়। শুধু আল্লাহ তাকে মাফ করবেই না, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে পর্দা ছাড়া আল্লাহ তার সাথে দেখা দিয়ে দিবে। আর আস্তে করে বলেন। তাহলে 2 নাম্বার কিসের হেফাজত করতে হবে? কথা বলো না, কি করতে হবে? জবানের হেফাজত করতে হবে। কেমনে করব? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 2 নাম্বারে ইস্তেগফার, 3 নাম্বারে জান্নাত চাইবেন, 4 নাম্বারে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আরেকটা বলছিলাম কোরআন তেলাওয়াত করবেন। বলো যে কোরআন তেলাওয়াত পারি না, আলহামদু সূরাটা পারেন না, ওইটা পড়েন। কুল হুয়াল্লাহ পারেন না, ওইটা পড়েন। কি শোনা পারলো? বিসমিল্লাহ কি পারেন না? কথা বলে না, বিসমিল্লাহ পারেন না? বেশি বেশি বিসমিল্লাহ পড়েন। বিসমিল্লাহর ফজিলত কত! আল্লাহ তাআলার 3000 নাম আছে। কয় হাজার? মুফাসসিরিন এক নাম লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ তাআলার 3000 নাম। 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিখিয়ে দিলেন, 1000 নাম আল্লাহ নবীদেরকে শিখিয়ে দিলেন, আরেক 1000 নাম আল্লাহ জিনদেরকে শিখিয়ে দিলেন। 300 নাম তাওরাত, 300 নাম জাবুর, 300 নাম ইনজিল। 100 নামের মধ্যে একটা আল্লাহ নিজে রিজার্ভ রেখেছেন, 99টা আল্লাহ কোরআনে দিয়েছেন। মুফাসসিরিন এক নাম লিখেছেন, যেই বান্দা বিসমিল্লাহর আমল করবে আল্লাহ তাআলা ওই 3000 নামের বরকত আল্লাহ তাকে দিয়ে দিবে। বিসমিল্লাহর ফজিলত কত! জাহান্নামের ফেরেশতা 19 জন, আর বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। যারা বিসমিল্লাহর আমল করবে, ঘুমের আগে 21 বার, প্রত্যেক নামাজের পরে 21 বার করে পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের 19 জন দারোগা থেকে হেফাজত করবে। এবার যদি বলেন হুজুর বিসমিল্লাহও পারি না, তাহলে কপালটারে নিয়ে দেওয়ালের লগে থাপড়াইবেন আর বলবেন কত বড় কপালটা পোড়া আমার যে আমি বিসমিল্লাহটাও পড়তে পারি না। মুসলমান হইলা তো যেই কথা বলতেছিলাম, বিসমিল্লাহটাও পারে না এমন লোক নাই। অনর্থক রমজান মাসে সারাদিন বৈশা বৈশা শুধু গিবাত শেখাত। ওই মসজিদের হুজুর কি করলো, সভাপতি কি করলো, অমুক বাড়ির সলিম মিয়া কি করলো, করিম মিয়া কি করলো, অমুকের জায়গার সাথে অমুকের কি দ্বন্দ্ব হইলো, এগুলো অনর্থক সময়গুলো নষ্ট না করে। সময়ের অনেক দাম, প্রত্যেকটা সময়ের অনেক দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলছে লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, তোমাকে তোমার নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর মধ্যে সবচেয়ে বড় একটা নেয়ামত হলো হায়াত, সময়, জীবন। এই জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। তো জবানের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত করা, কানটাকে গুনাহের থেকে বাঁচানো। তো কানটাকে কিভাবে গুনাহ থেকে বাঁচবো? বলে জবান দ্বারা যেই কথা বলা হারাম, ওই কথা কানে শোনাও হারাম। জবান দ্বারা গান বলা হারাম, শোনা হারাম। গীবত বলা হারাম, শোনা হারাম।
কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, গীবত করতে আসে, তখন কি করবেন? নবীজি বলেন, তুমি তাকে বলে দাও, ফাল ইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, ভাই আমি একজন রোজাদার, তুমি আমার সাথে ঝগড়া করো না, গালাগালি করো না, তুমি অন্য কোথাও যাও। এই রমজান মাস আসতেছে, দেখবেন একদল লোক আপনার যে রোজা রাখে না তাকে গিয়েও কিছু বলবে না, যে রোজা রাখে তাকে এসে খোঁচাবে, এই মিয়া তুমি রোজা রাখো, কাহা কি রোজা রাখো, তুমি রোজা রেখে কি পাইছো? আমি তো অনেক কিছু পাইছি রোজা না রেখে, দেখো না খাওয়া দাওয়া করতেছি, দিব্যি আরামে করতেছি। আছে না একদল লোক নাই সমাজে? তাহলে তো জবানের হেফাজত করা, কানের হেফাজত করা। 4 নাম্বার, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোর হেফাজত করা। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয় কান, চক্ষু, অন্তর, এই সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এরপর 5 নম্বর বলছিলাম যে সাহরি এবং ইফতারি হালাল উপার্জনের মাধ্যমে করা। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরটা হারামের মাধ্যমে লালিত পালিত হয়। তাহলে চিন্তা করেন, আমরা রোজা রাখতে চাই, রোজা কবুল হইতে চাই, এমন একটা আদেশ, যেই আদেশটা আল্লাহ সব নবীদেরকে করছে, ওই আদেশটা আবার মুমিনদেরকেও করছে। বলবো, এমন একটা আদেশ যেটা আল্লাহ কাদেরকে করছে? সব নবীদেরকে করছে, আবার সব মুমিনদেরকেও করছে। মানে আল্লাহ রসুল বুখারীর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা আমারা বিল মুরসালিনা বিমা আমারা বিহিল মুমিনিন। আল্লাহ এমন একটা আদেশ সব নবীদেরকে করছে, সব রসুলদেরকে করছে, আবার এটা সব মুমিনদেরকেও করছে। কি আয়াত? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ আপনারা হালাল খাদ্য খান। মুমিনদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনরা তোমরাও হালাল খাদ্য খাও। তাহলে আল্লাহ মুমিনদেরকে বললেন, হে মুমিনগণ তোমরা হালাল খাদ্য খাও, পবিত্র খাদ্য খাও। আবার রসুলদেরকে বললেন, তোমরা হালাল খাদ্য খাও, ওয়া'মালু সালিহা, এরপরে নেক আমল করো। তাহলে নেক আমল কবুল হওয়ার জন্য কি শর্ত? হালাল খাদ্য শর্ত। এই জন্য রোজা কবুল হইতে হলে সাহরি এবং ইফতারি হালাল উপার্জনের মাধ্যমে হতে হবে। 5 নাম্বার 6 নাম্বার, রোজা কবুল হইল কিনা এর জন্য আল্লাহর কাছে দোয়া করা। সাহরির টাইমে উঠলেন, দরজা লাগানো, জানালা লাগানো, 10 মিনিট সময় হাতে নেন, 2 রাকাত নামাজ পড়েন, এরপরে সবাই চক্ষু দুটো এখন একটু বন্ধ করেন, বন্ধ করে এবার আল্লাহর কাছে হাত তুলেন, বলেন, আল্লাহ এই মুহূর্তে রমজান মাস, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো চেষ্টা করছি, আল্লাহ আমার মতো গুনাহগার আর এই জমিনে কেউ নাই। সকলেই চোখ দুটো এখন একটু বন্ধ করেন, এরপরে খেয়াল করেন, আল্লাহ আমার মতো গুনাহগার এই কেউ নাই। আল্লাহ তাআলা, আল্লাহ আমি তোমাকে ভয় করি, আল্লাহ তোমাকে আমি ভয় করি, আল্লাহ তোমার ভয়টা আমি যথাযথভাবে আদায় করতে পারি না। যারা হাদিসের মধ্যে কি আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, রসুল সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, ও আমার সাহাবী তোমরা আল্লাহকে লজ্জা পাও। সাহাবীরা ডাক দিয়া বলে, ইন্না লানাস্তাহি মিনাল্লাহ, ওগো নবী আমরা তো আল্লাহকে লজ্জা পাই। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ 4টা। 1 নাম্বার, আনতাহফাজার রাসা ওয়া মা হাওয়া, মাথাকে গুনাহের থেকে বাঁচাও, মাথার আশেপাশ থেকে গুনাহের থেকে বাঁচাও। ওয়া তাহফাজাল বাতনা ওয়া মা ওয়া, পেটকে গুনাহের থেকে বাঁচাও, পেটের আশেপাশ থেকে গুনাহের থেকে বাঁচাও। 3 নাম্বার, ওয়া তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, মরণ স্মরণ করো, মরণের পর তুমি পচে যাবে এই কথাটা স্মরণ করো। আজকে আমরা এখানে আছি, একটু পরে যদি আমরা মারা যাই, কালকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যাবে, কেউ আমার খবর নিবে না। ওই মনকে বুঝাও, রে মন এখন আমরা দুনিয়াতে আছি, এখন যদি মরণ হয়ে যায় কেউ আর খবর নিবে না। পয়গম্বর বলেন, উম্মত ওই মরণের কথা স্মরণ করো, মরণের পর তুমি পচে যাইবা এই কথাটা স্মরণ করো। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী।
কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ আপন জন, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তুই। আজ না হয় কাল বুঝবি একদিন রে, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। তাহলে আমাদের এই চিন্তা করা, সর্বশেষ নবীজি বলেন ওমান তারাকা জিনাতাদ দুনিয়া ওমান তারাকা ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া। যেই বান্দা মরণের চিন্তা করে এবং আখেরাত চায়, সে যেন দুনিয়ার চাকচিক্য বর্জন বর্জন করে দেয়। সর্বশেষ একটা হাদিস বলার টাইম নাই, এই জন্য আর বলতে পারলাম না, সংক্ষেপে বলি। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, নবীজি বলেন ইউলকা আলা আহলিন নারি আল জু, জাহান্নামীদের একটা খাদ্য হবে, ওই খাদ্যটা হবে ক্ষুধার আযাব। কিসের আযাব? ক্ষুধার আযাব, মানে ক্ষুধা লাগবে শুধু। রমজান মাস